আজকের এই ফোনে কুল লুক, কুল ডিজাইন, তার সাথে রয়েছে হাই পারফরমেন্স, যেখানে তোমরা যে কোনো গেম খেলতে পারবে হাই এফপিএস এ। আর যখন গেমিং এর কথা বলছি তখন কিন্তু এই ফোনে তোমরা গেম খেলার জন্য পেয়ে যাবে টাচপ্যাড, যার নাম হলো গিয়ে জিটি টাচপ্যাড। আর সেই টাচপ্যাডের সাথে সাথে তোমরা কিন্তু এই ফোনে লুকস যেটা আছে সেটাও কিন্তু তোমরা একদমই ইউনিক পাবে, কারণ এর যে ব্যাকলাইট আছে মানে ব্যাকে যে এলইডি গুলো আছে সেগুলো সম্পূর্ণ আরজিবি এবং সেখানে কিন্তু দেখতে আলাদা একটা লুক প্রোভাইড করে। তো এই ফোনটা আর কেউ না, এই ফোনটা হলো গিয়ে ইনফিনিক্স GT30 Pro, যেটা কিন্তু সদ্যই লঞ্চ হয়েছে। আর আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই ফোনটার আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন। তো চলো ভিডিওটা শুরু করি, দেখি এই ফোনটায় কি কি পাই না পাই। তো তার আগে জয় হিন্দ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি হলাম তোমাদের বন্ধু ভাই সোনু শুভদীপ, তোমাদের সকলকে জানাই টেক্সবন বিএনএ স্বাগত। তো প্রথমে যদি আমরা এই ফোনের আনবক্সিং করি, সেখানে কিন্তু তোমরা বক্সের মধ্যে পেয়ে যাবে অবশ্যই ফোনটা, তার সাথে কিন্তু একটা ভালো কোয়ালিটির কেস যেটা ট্রান্সপারেন্ট, বাট এখানে কিন্তু তোমরা এই কেসে ম্যাট ফিনিশ পেয়ে যাবে। আর তার সাথে তোমরা কিন্তু পাবে এর ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড আর সিম ইজেক্টর পিন। ফোনের মধ্যে কি আছে না আছে সেটা আমরা আগে দেখে নিই। দেখো ফোনের মধ্যে কি আছে না আছে সেটাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস ভালো মতো ক্লিয়ার করে দিই। এই ফোনটা কিন্তু অ্যাকচুয়ালি যারা গেম খেলতে ভালোবাসো বা যারা গেম নিয়ে থাকতে ভালোবাসো বা যারা গেমার, তাদেরকে এই ফোনটা কিন্তু টার্গেট করে। তোমরা যদি এবার বলো আমি এই ফোনটা কোথা থেকে শুরু করবো, তো আমি ঠিক করেছি এই ফোনটার প্রথম পারফরমেন্স থেকে শুরু করবো, কারণ এই ফোনটা পারফরমেন্সকে অবশ্যই টার্গেট করে। তো এর মধ্যে তোমার পারফরমেন্স জন্য কি কি পাচ্ছ সেটা আগে দেখে নাও। দেখো পারফরমেন্সের জন্য তোমাদের এই ফোনে যে মেন জিনিসটা হলো সেটা হলো চিপসেট। এখানে তোমরা পাবে মিডিয়াটেক ডাইমেনসিটি D350 চিপসেট, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল। এর আগে মোটরোলার ফোনে একটা ফোনে ছিল, সেটা হলো ফিউশন 70 মেবি ছিল। তো এরই সাথে তোমরা যে এই ফোনে যে জিপিউটা পাচ্ছ সেটাও কিন্তু বেশ পাওয়ারফুল জিপিউ পাবে, সেটা হলো G615। এবং তার সাথে এই ফোনে সব থেকে বেশি যেটা পাওয়ারফুল আমার মনে হয়েছে, যেটা প্রতিটা ফোনে দরকার, সেটা হলো গিয়ে এখানে এই ফোনে কিন্তু তোমরা LPDDR5X র্যাম পেয়ে যাবে এবং তার সাথে UFS 4.4 স্টোরেজ। মানে হলো গিয়ে তোমরা যদি কোনো রকম গেম বুট করো বা কোনো অ্যাপ ইউজ করো, কোনো সমস্যাই হবে না, কারণ ইজিলি বুট হয়ে যাবে। এটা কিন্তু একটা পারফরমেন্স ফোনে হওয়াটা বেশ মানে দরকার, যেটা কিন্তু তোমরা এই ফোনে পেয়ে যাবে ইনফিনিক্স GT30 Pro-তে। তো এর সাথে তোমরা কিন্তু এই ফোনে যদি তোমরা হাই গেম খেলো বা হাই এফপিএস গেম খেলো, এখানে কিন্তু কোনো রকম গরম বা কোনো রকমের ল্যাগ ইস্যু হবে না। 3D ভ্যাপর কুলিং তোমরা 6 লেয়ারের পেয়ে যাবে, যেখানে তোমাদের ফোন কিন্তু হিটিং ইস্যু তোমাদের ফেস করবে না। এই ফোনে কিন্তু তোমাদের যদি আন্তঃ স্কোরের কথা বলি, সেখানেও কিন্তু তোমরা এখানে ভালো আন্তঃ স্কোর পেয়ে যাবে। এবং তার সাথে যদি থ্রটালের কথা বলি, এখানে কিন্তু একদম স্টেবেলি তোমরা কিন্তু এই ফোনের থ্রটাল দেখতে পেয়ে যাবে এবং কোনো রকমভাবে গ্রাফে কিন্তু কোনো রকম আলাদা কালার দেখতে পাবে না, বা জাস্ট গ্রিন তোমরা কিন্তু এই থ্রটালে দেখতে পাবে। তো অবভিয়াসলি এই ফোনের যে চিপসেট আছে সেটা কিন্তু খুবই স্টেবল চিপসেট, তো কোনো কিছুতে প্রবলেম হবে না। আর তার সাথে যদি আমি বলি এই ফোনে গেমিং পারফরমেন্সের কথা, দেখো গেমিং পারফরমেন্স এখানে কিন্তু বেস্ট হতে চলেছে, কারণ এখানে কার্টন সার্টিফিকেট তোমরা এই ফোনে পেয়ে যাবে। যদি তোমরা BGMI খেলতে ভালোবাসো, তোমরা হাই সেটিংয়ে তোমরা সব কিছু কিন্তু খেলতে পারবে, একদম স্মুথলি খেলতে পারবে। আলট্রা সেটিংয়ে তোমরা খেলতে পারবে, 120 FPS খেলতে পারবে, কোনো সমস্যা হবে না। এর সাথে আমি COD মানে কল অফ ডিউটিও আমি ট্রাই করেছি, যেখানে কিন্তু তোমাদের খেলতে কোনো রকম প্রবলেম হবে না। এখানেও আমি কিন্তু 120 FPS আরামে খেলতে পেরেছি। তো এখানে তোমাদের গেম খেলতে কোনো সমস্যা হবে না। আর এর সাথে কিন্তু তোমরা এই ফোনে পেয়ে যাবে স্পোর্টস মোড, এবং তার সাথে হলো গিয়ে XBoost AI, যেখানে তোমাদের যে টাচ স্যাম্পেলিং বা টাচ রেসপন্স সেটাকে ম্যানেজ করে তোমাদের হিসাবে তোমাদের গেম ইমপ্রুভমেন্ট আরও কিন্তু ভালো হবে। আর তার সাথে এই ফোনে রয়েছে যেটা হলো কি একদমই ইউনিক, সেটা হলো গিয়ে আমার হেভি লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে বলো। এই ফোনের গেমিং টাচপ্যাড, যার নাম হলো কি GT টাচপ্যাড, যেটা তোমরা এই ফোনে কিন্তু এই সাইডে দেখতে পেয়ে যাবে। এবং তোমরা এই টাচপ্যাডগুলোকে জেস্টার হিসেবে ইউজ করতে পারো। তোমরা যদি এই দুটো টাচপ্যাডকে যদি হোল্ড করো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফেভারিট গেম সেটা সাথে সাথে বুট হয়ে যাবে। তোমাদের সেই গেম ওপেন করার জন্য অ্যাপ বা কিছুতে গিয়ে কোনো রকমভাবে ওপেন করার দরকার নেই, জাস্ট তোমরা দুটো টাচপ্যাডকে একসাথে হোল্ড করো, সাথে সাথে তোমাদের কিন্তু গেম ওপেন হয়ে যাবে। এটা তোমরা সেটিং থেকে শর্টকাট ক্রিয়েট করতে পারো। এছাড়াও তোমরা তোমাদের এই টাচপ্যাডগুলোকে বিভিন্ন ধরনের শর্টকাটে ক্রিয়েট করতে পারো, যেমন ধরো তোমরা টর্চ অন করাতে পারো বা ক্যালকুলেটর বা এনিথিং এলস তোমরা কিন্তু এখানে এটা ইউজ করতে পারো। আর যদি তোমরা ক্যামেরা ওপেন করো, এখানে তোমরা শাটার ক্লিক করতে পারো। এবং যদি তোমরা টাচপ্যাডটাকে হোল্ড করে রাখো, তাহলে কিন্তু যে বার্স্ট শাটার আছে সেটা কিন্তু ক্লিক হয়ে যায়, মানে হলো গিয়ে যেটা ধার ধার করে ফটো ক্লিক হয়,
সেটা কিন্তু তোমরা এখানে অ্যাক্টিভেট করতে পারবে এই টাচপ্যাডের সাহায্যে। আর গেমিং এর কথা যদি বলো, এখানে তোমরা অবশ্যই টাচপ্যাডের সাহায্যে তোমাদের যে গেমিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আরো হায়ার হতে চলেছে। তো এই টাচপ্যাডগুলো তো একদম ইউনিক ছিল, তার সাথে কিন্তু এই ফোনে সবথেকে যে ইউনিক জিনিস হলো গিয়ে সেটা হলো গিয়ে এই ফোনের লুক। হ্যাঁ, এই ফোনে তোমরা কিন্তু ব্যাক সাইডে পেয়ে যাবে RGB এলইডি, না কোনো নর্মাল এলইডি না, যেমন নাথিং এ ছিল সেরকম না, এখানে কিন্তু তোমরা পাবে RGB এলইডি। এবং RGB এলইডির যে প্যাটার্নগুলো সেগুলো দেখতে কিন্তু খুবই কুল লাগে। এই প্যাটার্নগুলো তোমরা তোমাদের ফোনের সেটিং থেকে চেঞ্জ করতে পারবে। যেমন ধরো এই প্যাটার্নগুলো তোমরা সেট করতে পারো, যখন ফোন বুট হবে তখন প্যাটার্নটা রিয়াক্ট করবে, বা তুমি ধরো ক্যামেরাতে কোনো ভিডিও রেকর্ড করছো বা ফটো তুলছো তখন কিন্তু এই প্যাটার্নগুলো রিয়াক্ট করতে পারে, বা তোমাদের বিভিন্ন রকম পার্টি মুড বা কল আসলে এই সব ক্ষেত্রে কিন্তু তোমরা এই প্যাটার্নগুলো ইউজ করতে পারো। কোনো রকমভাবে কিন্তু এখানে কাস্টম প্যাটার্ন নেই, জাস্ট এখানে যে স্টক প্যাটার্ন আছে সেগুলোই তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো এই ফোনে। আর তার সাথে যখন তোমরা গেম খেলবে তখন কিন্তু আরো দেখতে হেভি লাগে, কারণ প্যাটার্নগুলো সেরকমভাবে গেম মোড হিসাবে চেঞ্জ হয়। আর যদি তোমরা কোনো গান টান চালাও সেরকম রিদমে এখানে কিন্তু এই প্যাটার্নগুলো চেঞ্জ হয়। তো প্যাটার্নগুলো দেখতে ভাই হেভি কুল লাগে। আর এর যদি ডিজাইনের দিকে আসি আমি এবার, দেখো এর যে ডিজাইনের নাম আছে সেটা হলো গিয়ে সাইবার ম্যাকা 2.0, যেখানে তোমরা এই ডিজাইনের নাম পেয়ে যাবে। আর এইখানে যে ফোনগুলো পাবে সেটা হলো দুটো কালারে অ্যাভেলেবেল, একটা হলো গিয়ে ডার্ক ফ্লেয়ার আর একটা হলো গিয়ে ব্লেড হোয়াইট। হ্যাঁ, দুটো কালারে অ্যাভেলেবেল আছে, তোমরা তোমাদের পছন্দ হিসাবে নিতে পারো। আর এর যে তোমাদের যে ডিজাইন আছে সেটা হলো কি পিছন দিক দিয়ে হালকা একটু কার্ভি লুক আছে, যার ফলে কিন্তু এই ফোনটার যে গ্রিপটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু গ্রিপ করতে পারবে। আর তার সাথে এখানে যে জিনিসটা গেমিং ফোন হওয়া সত্ত্বেও যেটা আমার মিসিং লেগেছে সেটা হলো কি এই ফোনে 3.5mm জ্যাক তোমরা কিন্তু এখানে মিসিং পাবে। বাকি তোমরা এখানে নর্মাল সিম ট্রে পেয়ে যাবে, তার সাথে Type-C পোর্ট, আর এখানে তোমরা ডুয়েল স্টিরিও স্পিকারও পেয়ে যাবে। ডলবি ভিশন না, বাট এখানে যে স্পিকারের কোয়ালিটি আছে একদম গুড কোয়ালিটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমি এই ফোনের ডিসপ্লের কথা বলি, দেখো এই ফোনে তোমরা কিন্তু পাবে 6.78 ইঞ্চি ফুল অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে, যেখানে তোমরা 144 হার্জ রিফ্রেশ রেট হাইয়েস্ট সাপোর্ট দেখতে পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদের যে ফোনের স্ক্রিন টু বডি রেশিও আছে সেটা 93.75%-এর কাছাকাছি আছে, যেখানে তোমাদের যে বডি রেশিও আছে সেটাও বেশ সুন্দর আছে, কোনো রকম ভাবে তোমাদের বেশি চিন বা বেজেল দেখতে পাবে না। এবং তার সাথে এই ফোনে যদি পিক ব্রাইটনেসের কথা বলি সেটা হলো 4500 তোমরা পিক ব্রাইটনেস পেয়ে যাবে। এবং এই ফোনে তোমাদের যে টাচ স্যাম্পল সেটা তোমাদের আমি বলেছি 240 হার্টের কাছাকাছি তোমরা এখানে টাচ স্যাম্পল পেয়ে যাবে। এবং তারই সাথে তোমরা এই ডিসপ্লেতে ওয়াইড L1 এর সাপোর্ট দেখতে পাবে, যেটা তোমরা ইউটিউবে সচরাচর দেখতে পাবে, কিন্তু নেটফ্লিক্সে আমি লক্ষ্য করিনি, হয়তো ইন ফিউচারে সেটা আপডেটে ঠিক হয়ে যাবে। আর এর সাথে তোমাদের এই ফোনে যদি আমি আবার সফটওয়্যারের কথা বলি, দেখো এই ফোনে তো হার্ডওয়্যার খুবই মানে হাই পারফরমেন্সের হার্ডওয়্যার দিয়েছে, যেখানে কোনো রকমভাবে কোনো কথা হবে না, কিন্তু সফটওয়্যার কী দিচ্ছে সেটা এখন জানার পালা। তো এই ফোনে যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এই ফোনে তোমরা XOS 15 UI পেয়ে যাবে, তার সাথে Android 15 সাপোর্ট পাবে, যেটা তোমরা আউট অফ বক্সে পেয়ে যাবে। এবং তার সাথে তোমরা 2 ইয়ার্সের কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পাবে, যেটা ইনফিনিক্স ফার্স্ট টাইম কিন্তু আগে অ্যান্ড্রয়েড আপডেট 1 ইয়ার দিত, এখন কিন্তু 2 ইয়ার দিচ্ছে। তো এখানে ইনফিনিক্সের এই মুভটা দেখে আমার খুবই ভালো লাগছে। তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর হ্যাঁ, এতটা যখন এসে গেছো একটা লাইক অবশ্যই করো, লাইক করলে আমার ভিডিও বানাতে আরও মোটিভেশন লাগে। আর তোমরা বাঙালি কতজন আমার ভিডিওটা দেখছো, আর বাঙালি হয়ে কি তোমরা সাবস্ক্রাইব করেছো হ্যাঁ কি না, সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই বলো। এরপরে এই ফোনে কিন্তু আমরা ব্যাটারির কথা দেখবো, যে এখানে কতটা কি আমরা ব্যাটারি পাচ্ছি। দেখো তোমরা এই ফোনে কিন্তু 5500 mAh এর ব্যাটারি পেয়ে যাবে, তার সাথে তোমরা 45 ওয়াটের কিন্তু চার্জিংয়ের সাপোর্ট দেখতে পাবে, 30 ওয়াটের তোমরা ওয়্যারলেস চার্জিং পেয়ে যাবে, এবং তার সাথে তোমরা 10 ওয়াটের রিভার্স চার্জিং কিন্তু এই ফোনে পেয়ে যাবে। এই ফোনটা কিন্তু প্রথমেই আমি বলেছি পারফরমেন্সকে টার্গেট করে, তো পারফরমেন্সকে টার্গেট করে বলে অন্য কিছুতে ভালো না এটাও আমি বলবো না, কিন্তু এই ফোনে তোমরা যে ক্যামেরা কোয়ালিটি আছে সেটা তোমরা অ্যাভারেজ পেয়ে যাবে। তোমরা এখানে 108 মেগাপিক্সেলের তোমরা কিন্তু ডুয়েল ক্যামেরা পেয়ে যাবে, তার সাথে এই ক্যামেরাতে তোমরা অনেক কিছু নতুন নতুন ফিচার্স পাবে, ব্লগিং মুড, এই মুড, সেই মুড, তোমরা অনেক কিছু পাবে। তার সাথে 13 মেগাপিক্সেলের তোমরা সেলফি ক্যামেরা পেয়ে যাবে। তো ওভারঅল দেখতে গেলে তোমরা কিন্তু ক্যামেরাতে যা যা দরকার সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ভিডিওতে তোমরা এখানে 4K সাপোর্ট পেয়ে যাচ্ছ, আর তোমরা এখানে আরামে তোমরা কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এর ডিটেলস আমি আগে তোমাদেরকে বলবো, আমি জাস্ট আমার আজকের ফার্স্ট ইমপ্রেশনটা তোমাদেরকে জানালাম। আর এরই সাথে তোমাদেরকে যদি আমি এই ফোনের সেন্সারের কথা বলি, যে এই ফোনে তোমরা কি সেন্সার পাচ্ছ, দেখো ওভারঅল দেখতে গেলে এই ফোনে তোমরা প্রতিটা সেন্সার পাচ্ছ। NFC পেয়ে যাবে, IR ব্লাস্টার পেয়ে যাবে, তারপরে যে এর
হ্যাপটিক ফিডব্যাক আছে, সেই হ্যাপটিক ফিডব্যাকটা কোনো নর্মাল হ্যাপটিক ফিডব্যাক না, একদম ভালো লেভেলের যে হ্যাপটিক ফিডব্যাক তোমরা কিন্তু এই ফোনে ফিল করতে পারবে। তো এখানে সব কিছু দেখতে গেলে তোমরা পেয়ে যাবে। তো এই ফোনে সেন্সারের নিয়ে কোনো সমস্যা নেই। আর এরই সাথে তোমরা কিন্তু এই ফোনে IP64 রেটিং পেয়ে যাবে। তো এখানে নর্মালি তোমরা স্প্ল্যাশ প্রুফ আর হালকা ছিটাফোটা জল ইউজ করতে পারো। তো এর সাথে যদি আমি এখন এই ফোনের নেটওয়ার্কের কথা বলি, দেখো এই ফোনে তোমরা কিন্তু 5G নেটওয়ার্ক পেয়ে যাবে, অবশ্যই 5G পাবে। তার সাথে Wi-Fi 6 এবং ব্লুটুথ, তারপর NFC তোমরা এখানে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ। তো নেটওয়ার্কের দিক দিয়ে দেখতে গেলেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই এবং তোমরা আপ টু ডেট তোমরা নেটওয়ার্ক যেটা আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ফোনে যদি এখন প্রাইসের কথা বলি, তোমরা কিন্তু এই ফোনটা পেতে চলেছো 25,000 টাকার মধ্যে। আর তোমরা যদি অফার টফার লাগাও তাহলে কিন্তু তোমরা 24,000 টাকার মধ্যে এই ফোনটা পেতে পারো। এই ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে, একটা হলো 8GB 256GB আর একটা 12GB 256GB। তোমরা তোমাদের হিসাবে তোমরা ভেরিয়েন্ট চুজ করতে পারো। আর নর্মালি 8GB আরামে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে বা গেম টেম খেলতে পারো, কোনো সমস্যা নেই। বা তোমরা যদি র্যাম বেশি চাও তাহলে 12GB তে যেতে পারো। তো এই ফোনের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন তো খুব ভালো ছিল। এরপরে আমি না এই ফোনের লং টার্ম তোমাদেরকে রিভিউ দেবো। তো তার জন্য তোমরা অবশ্যই টেস্টবন বিএনকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। তো আজকের জন্য নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।